ঢাকার যানজট আজ শুধু একটি ভোগান্তির নাম নয়, এটি রাজধানীর অর্থনীতি, উৎপাদনশীলতা ও নাগরিক জীবনের অন্যতম বড় সংকটে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে আবারও আলোচনায় এসেছে বাস রুট রেশনালাইজেশন প্রকল্প, যার লক্ষ্য হল রাজধানীর বিশৃঙ্খল বাস ব্যবস্থাকে একটি সমন্বিত ও পরিকল্পিত কাঠামোর আওতায় আনা। বর্তমানে ঢাকার একই সড়কে একাধিক কোম্পানির বাস যাত্রী তোলার প্রতিযোগিতায় নেমে পড়ে। নির্ধারিত স্টপেজের বাইরে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা, অপ্রয়োজনীয় ওভারটেকিং এবং একই রুটে অতিরিক্ত বাস চলাচল নিয়মিত যানজটের সৃষ্টি করে। পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে যখন দেখা যায় ডিটিসিএ এর তথ্য অনুযায়ী রাজধানীতে চলাচলকারী প্রায় ৪৫০০ বাসের মধ্যে ১৬৪৬টি বৈধ রুট পারমিট নেই, যা মোট বাসের প্রায় ৩৬%। এই বাস্তবতায় বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের মূল ধারণা হলো কোম্পানি ভিত্তিক নয়, বরং করিডোর ভিত্তিক বাস পরিচালনা। এর আওতায় নির্দিষ্ট রুটে সমন্বিত বাস সার্ভিস, বাধ্যতামূলক স্টপেজ ব্যবহার, জিপিএস নির্ভর মনিটরিং এবং অতিরিক্ত বা অবৈধ বাস নিয়ন্ত্রণের পরিকল্পনা রয়েছে। ফলে একই রাস্তায় অপ্রয়োজনীয় বাসের সংখ্যা কমবে এবং গণপরিবহন আরও কার্যকর হবে। তবে ঢাকার যানজটের জন্য শুধু বাস ব্যবস্থাকে দায়ী করলে পুরো চিত্রটি বোঝা যাবে না। রাজধানীর রাস্তার ঘনত্ব মাত্র ২.৫২%, যেখানে টোকিওতে এটি প্রায় ১৬.৩%। এর পাশাপাশি দুর্বল ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা, সীমিত পূর্ব পশ্চিম সংযোগ সড়ক, অবৈধ পার্কিং, ফুটপাত দখল, রিকশা ও থ্রি হুইলারের অনিয়ন্ত্রিত চলাচল এবং ব্যক্তিগত গাড়ির সংখ্যা বৃদ্ধিও যানজটের বড় কারণ। তারপরও পরিবহন বিশেষজ্ঞরা মনে করেন, সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে বাস রুট রেশনালাইজেশন ঢাকার যানজট কমানোর সবচেয়ে কার্যকর স্বল্পমেয়াদী উদ্যোগগুলোর একটি হতে পারে। আন্তর্জাতিক অভিজ্ঞতা বলছে, বাস নেটওয়ার্ক পুনর্বিন্যাসের মাধ্যমে নির্দিষ্ট করিডোর ১০ থেকে ২০% পর্যন্ত যানজট কমানো সম্ভব। আর যদি এর সঙ্গে বাস লেন, ডিজিটাল মনিটরিং, স্টপেজ শৃঙ্খলা ও কঠোর পারমিট নিয়ন্ত্রণ যুক্ত করা যায়, তাহলে কিছু গুরুত্বপূর্ণ সড়কে ২০ থেকে ৩০% পর্যন্ত উন্নতিও দেখা যেতে পারে। এই উদ্যোগের সবচেয়ে বড় সুবিধা শুধু যানজট কমানো নয়, এর মাধ্যমে বাসের গতি বাড়বে, যাত্রার সময় আরও পূর্বানুমানযোগ্য হবে, দুর্ঘটনা কমবে এবং মানুষ ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহারে আগ্রহী হবে। এটি দীর্ঘমেয়াদে সড়কের ওপর চাপও কমাবে। বিষয়টি অর্থনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। বিভিন্ন গবেষণা ও যাত্রী কল্যাণ সংগঠনের তথ্য অনুযায়ী ঢাকার মানুষ প্রতিদিন প্রায় ৮.২ মিলিয়ন কর্মঘণ্টা যানজটে নষ্ট করছে, যার ফলে বছরে প্রায় ৫০,০০০ কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। ফলে গণপরিবহন ব্যবস্থার সামান্য উন্নতিও অর্থনীতিতে বড় ইতিবাচক প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে বাস রুট রেশনালাইজেশন ঢাকার যানজট সমস্যার একমাত্র সমাধান নয়, তবে এটি সবচেয়ে বাস্তবসম্মত ও দ্রুত ফল পাওয়ার মতো উদ্যোগগুলোর একটি। কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা গেলে রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যানজটের চাপ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হতে পারে।